তাহলে আমরা একটা ফুল কমপ্লিট ওয়েবসাইট দেখবো। ফুল কমপ্লিট ওয়েবসাইটের মধ্যে আমাদের কি কি কন্ডিশন ছিল। আমরা হোয়াটসঅ্যাপে একটা ইয়া দিছি না, একটা প্রশ্ন দিছি, দেখছিলেন? হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন দিছিলাম, কে কে দেখছেন? জি, ওই প্রশ্নটাই আপনাদের আসবে, ঠিক আছে? ওই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে ওই অনুযায়ী কাজ করতে গেলে আমাদের কি লাগবে? আমরা কিন্তু আরেকবার দেখতেছি ফুল ওয়েবসাইট ৬টা পেজে তৈরি করব, জাস্ট কপি পেস্ট করে করে। তাহলে আমাদের লাগবে, আমরা আগে ফোল্ডার স্ট্রাকচারটা সাজাবো। ফোল্ডার স্ট্রাকচার কিভাবে সাজাবো? আমাদের দরকার একটা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচটিএমএল ফাইল, ঠিক আছে? এই ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি হওয়া শেষ। আমাদের অ্যাসেট নামে একটা ফোল্ডার থাকবে। ওই অ্যাসেট ফোল্ডারে কি কি থাকবে? আমাদের যে ইমেজ আছে, ইমেজ থাকবে। আহ, তারপর ফন্ট ফ্যামিলি আছে, যদি কাস্টম কোনো ফন্ট ফ্যামিলি থাকে কাস্টম ফন্ট ফ্যামিলি থাকবে। তারপর কি সিএসএস থাকবে, জেএস থাকবে। এগুলো সব ওই অ্যাসেটের ভেতরে থাকবে। যে একটা ফোল্ডার করব, ওই ফোল্ডারের ভেতরেই সবকিছু ভাগ ভাগ করা থাকবে। আর এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজের সাথে কি থাকবে? এখানে শুধু পেজগুলো করে থাকবে। কোন পেজগুলো? যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, তারপর কন্টাক্ট, এই পেজগুলো এখান থেকে। তাহলে এখানে নেব অ্যাসেট, অ্যাসেটস নামে ফোল্ডার নেব। অ্যাসেটস বলতে কি বোঝায়? এখানে কিছু আহ, জিনিসপত্র রাখার জন্য যে টুলস গুলো, সেগুলো এখানে রাখবো। তাহলে আমাদের অ্যাসেটস ফোল্ডার তৈরি, ক্রিয়েট করা শেষ। এই অ্যাসেটের ভেতরে আমরা রাখবো কি সিএসএস নামে ফোল্ডার, সিএসএস সিএসএস নামে ফোল্ডার রাখবো। আর একটা কি ফোল্ডার রাখতে হবে? জেএস নামে। তাহলে আমরা জেএস নামে ফোল্ডার তৈরি করি, জেএস। এর মধ্যে জাভা স্ক্রিপ্ট থাকবে। তারপর আর কি ফোল্ডার লাগবে? ইমেজ লাগবে। ইমেজের জন্য আমরা কি করতে পারি? ইমেজের জন্য এখানে আরেকটা ফোল্ডার আইএমজি বা ইমেজে বলে দিতে পারেন, ইমেজেস ইমেজেস বলে দিলাম। তাহলে আমাদের কি ইন্ডেক্স সিএসএস যে ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডারে আমরা একটা ফাইল তৈরি করব। কি ফাইল? ইন্ডেক্স ডট, না, ইন্ডেক্স দিছি, সরি, স্টাইল ডট সিএসএস, এইচটিওয়াইএল, স্টাইল ডট সিএসএস। তারপর কি করব? জাভা স্ক্রিপ্টের ভেতরে জাভা স্ক্রিপ্ট লেখার জন্য আমরা বলতে পারি অ্যাপ ডট জেএস, মেইন ডট জেএস, যে কোনো একটা দিতে পারি। এখানে বলতেছি মেইন ডট জেএস। এগুলো কি ফরম্যাট বললাম কিন্তু। এই যে শেষে জেএস, শেষে সিএসএস, শেষে এইচটিএমএল, এগুলো হচ্ছে ফরম্যাট। তাহলে আর ইমেজের ভেতরে ইমেজ থাকবে। আমাদের এগুলো শেষ। আমরা ইন্ডেক্স পেজে আসবো। ইন্ডেক্স পেজে এসে সবগুলোর সাথেই কানেক্টেড করে দেবো। কানেক্টেড কিভাবে করব? তাহলে আমাদের বুটস্ট্র্যাপে যাইতে হবে। তাহলে আমরা বুটস্ট্র্যাপে এখান থেকে আসি। আমরা যেহেতু পুরো ডিজাইনটা বুটস্ট্র্যাপ দিয়ে করবো, ঠিক আছে? বুটস্ট্র্যাপে আসলাম, এর ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলাম, ডক্সে আসবো। ডক্সে আসার পরে এই যে 2 নম্বর স্টার্ট, কুইক স্টার্ট যেখানে আছে, এখানে 2 নম্বর যে অপশন, এখানে ওরা বলে দিছে যে ইনক্লুড করা আছে সিএসএস এবং জেএস। তাইলে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এটা আমাদের কানেক্টেড হয়ে গেল। এরপরে আমাদের যে লিঙ্কটা আছে, এই যে সবসময় কি হবে, যেগুলো আমরা সিডিএন এর মাধ্যমে নিচ্ছি, লিঙ্কগুলো, বড় বড় লিঙ্কগুলো, এগুলোর নিচে হবে কি আমাদের সিএসএস এর যে কাস্টম সিএসএসটা, কেননা এইটা লোড হওয়ার পরে তারপর আমাদের কাস্টম সিএসএসটা লোড হবে। তাহলে ওই যে সাইট ভেঙে যাবে না। বড় বড় সাইট যখন তৈরি করবেন, এরকম করলে যদি উল্টা পাল্টা করেন তখন সাইটটা ভেঙে যায়। এই জন্য আমরা কি করব? লিঙ্ক ট্যাগ দিয়ে
লিঙ্ক আপ করাই দিব। তাহলে এখানে লিঙ্ক আপের জন্য ওপেনিং ক্লোজিং, তাহলে স্টাইল ডট সিএসএস যে আছে এটা কিসের কোন ফোল্ডারের ভেতর আছে? যে অ্যাসেট, অ্যাসেটের ভেতর সিএসএস, সিএসএস এর ভেতর কি আছে? স্টাইল ডট সিএসএস। আর জাভা স্ক্রিপ্টটা কোথায় আছে? জাভা স্ক্রিপ্টে হবে এর নিচে, সিডিএন এর নিচে। জাভা স্ক্রিপ্টের জন্য কি বলবো? যে স্ক্রিপ্ট ডট জেএস। তাহলে এখানে বলি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বললাম, স্ক্রিপ্টের কি হবে? সোর্স হবে। এখানে বলবো আমাদের পাথ কি? পাথ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটস এর ভেতরে কি আছে? জেএস আছে। এই জেএস এর ভেতরে মেইন ডট জেএস। আমাদের এটা ডট হবে। তাহলে আমরা কাস্টম সিএসএস করলে কোনটায় করব? স্টাইল ডট সিএসএস এ। কাস্টম জাভাস্ক্রিপ্ট করলে মেইন ডট জেএস এ। আমাদের এটা শেষ, কানেক্টেড শেষ। কিন্তু এরপরে আমরা আসবো আমাদের প্রজেক্টের যে গ্যাপে। তাহলে প্রথমে আমাদের ওয়েবসাইটের জন্য কি লাগতেছে? আমরা হেডার ফুডার গতকাল কি তৈরি করছিলাম না? গতকাল তো হেডার ফুডার তৈরি করছি, আমরা সেখান থেকে হেডার ফুডারটা নিয়ে আসবো। তাহলে আমরা একটু আরেকটা ভিএস কোডে ওপেন করি। 14 নম্বর ক্লাস, গতকাল না তার আগের ক্লাসে, আপনারা তার আগের ক্লাসটা দেখে নিন। তাহলে হেডারটা কই আইকন নিছিলাম, এটা এই সিএসএস টা এখান থেকে নেই আইকনেরটা। তাহলে এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে পুরাটাই নেই, দেখি কি আউটপুট আসে। তারপরে এখান থেকে ফুটার, তাহলে এখানে আসলাম, এটাকে পেস্ট করে দিলাম। হেডার আর ফুটার তৈরি করা যেহেতু আছে, আমি আবার তৈরি করলাম না, সময়টা একটু বাছাই নিলাম। 15 নম্বর ক্লাস ওপেন করলাম। তাহলে আমার কি আছে? হেডার আসছে, ফুটার আসছে, কিন্তু এখানে যে লোগোটা আছে এই লোগোটা আসে নাই। লোগোটা কি কারণে আসে নাই? ইমেজটা তো আমাদের ওই ফোল্ডারে নাই, ওই পাতে ইমেজ পাচ্ছে না। তাইলে আমাদের কি করতে হবে? ইমেজটাকে নিয়ে আসতে হবে। আমি এটা থেকে এটা কাটিয়ে দিলাম, কেটে দিলাম, এটাতে আসলাম। আমাদের সিএসএস কই আছে? সিএসএস একটা আইকন নিয়ে ছিল, কিন্তু যে আমরা সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে একটু স্টাইলিশ করছিলাম, হবার করছিলাম, এগুলো সিএসএস গুলো এখানে পেস্ট করে দেব। তাহলে সিএসএস গুলো এখানে পেস্ট করে দিলাম। এগুলোকে ফরম্যাট করে নেই, ফরম্যাট ডকুমেন্ট। আর এখানে এইচটিএমএল এ এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এখনো ইমেজ নাই। এই আইকন গুলো পাইছে, আইকন গুলো পায় নাই। এখন কি কারণে পায় নাই এটা আমাদের আগে দেখতে হবে। আইকন গুলো তো ছিল। আমাদের কি এই লিঙ্ক আপ কানেক্টেড হয়েছে? ASSETS এর ভেতরে সিএসএস, সিএসএস এর ভেতরে
স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, কিন্তু আসতেছে না কেন? আগে লোগোটা ঠিক করি, ঠিক আছে। লোগোটার জন্য আমরা কি করব, আমাদের ওই ফোল্ডারে যাব, ওই ফোল্ডারে লোগো ছিল, তাহলে আমাদের ডেস্কটপে ওয়েব ডিজাইনে 13 নম্বর ক্লাসে কি আছে, লোগো আছে। লোগোটা কই, এই যে লোগো, লোগো আছে আর সাইড বার আছে, এই সব কটাকে কপি করলাম। কপি, কপি করার পরে এখন আমি এখানে এসে ইমেজে পেস্ট করে দেব। এটাতে এসে অ্যাসেটের ভেতরে ইমেজ, ইমেজে এখানে কি করব, পেস্ট করে দেব। তাহলে আমার ইমেজটার এখন পাথগুলো ঠিক করাই দিতে হবে। পাথগুলো ঠিক করার জন্য এখানে আসবো, প্রথমে কি আছে, লোগো। লোগো কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা আগে বলে দিতে হবে। তাহলে আমরা বলি যে অ্যাসেট, অ্যাসেটস, অ্যাসেটস এর ভেতরে ইমেজ, ইমেজের ভেতরে কি আছে, লোগো ডট ওয়েবপি। তাহলে এখন দেখি লোগোটা পাচ্ছে কিনা। তাহলে এখন রিলোড, লোগো চলে আসছে, কিন্তু এখানে কি আসছে আমাদের, এই যে এই যে এই ইমেজটা পায় নাই, এগুলো কি কারণে পায় নাই, এগুলো আছে স্লাইডারের ইমেজ। আমরা যদি এখান স্লাইডারের ইমেজ গুলো, স্লাইডার কই আছে, এটা আছে কন্টেইনার ক্রাজল, ক্রাজলের ভেতর কি আছে, ইমেজ ওয়ান নামে আছে। তাহলে আমি জাস্ট এখানে কি করব, অ্যাসেট বলে দেব। প্রপার যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু শিখেছি আপনাদের, ঠিক আছে। স্লাইডার ওয়ান ডট পিএনজি, স্লাইডার টু, আর এটা হচ্ছে থ্রি। তাহলে আমি চেঞ্জ করে দিলাম। এখন যদি আউটপুটে দেখি আমার স্লাইডারও চলে আসছে, ঠিক আছে। এগুলো আগের 13 নম্বর ক্লাসে করছি, আপনারা 13 নম্বর ক্লাসও করে নেবেন। এখন আমাদের মেনুতে আসি, এই যে ফুটারে আসি, ফুটারে পাচ্ছে না কেন? তাহলে ফুটারে কেন পাচ্ছে না, আমরা এটা একটু, ও আমরা তো কি করি নেই, ফন্ট অসামের লিঙ্কটা দেই নেই, ঠিক আছে। ফন্ট অসামের লিঙ্ক না দেওয়ার কারণে আমাদের ওইটা আসতেছে না। তাহলে ফন্ট অসামের লিঙ্ক কই পাবো, সিডিএনটা বসাই দেবো, ফন্ট অসম সিডিএন, এই যে ফন্ট অসম সিডিএন লিখবেন। ফন্ট অসম সিডিএন লিখলে এই লাল একটা ব্র্যাকেট আসবে, কোডের ব্র্যাকেট। এটাতে আসার পর আমাদের কি লাগবে, এইচটিএমএল কোডটা লাগবে, এইচটিএমএল ট্যাগ লিংকটা লাগবে। তাহলে এটাকে ওপরে বসায় দিচ্ছি, তাহলে ওপরে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন যদি দেখি আমাদের এটা আইকনটাও এখন পেয়ে গেছে, আইকন পাইছে। তাহলে এখন ঠিক আছে, আমাদের হেডার ফুটার কমপ্লিট। এই যে ফুটারে আবার একটা লোগো আছে, এই লোগোটা পায় নাকি, তাহলে এই লোগোটাও কি করতে হবে, লিঙ্ক আপ করাই দিতে হবে। এই লোগোকে লিঙ্ক আপ করানোর জন্য আমরা আসবো, এই যে উপরে আছে লোগো, এটাকে আমরা একটু মোড ইয়া করে দিই, অ্যাসেট প্লাস ইমেজ প্লাস ওয়েবপি। তাহলে আমরা এটাকে এখন এই লোগোটাও দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের কাজ মোটামুটি শেষ। এটা কিন্তু ডেস্কটপ, ফোন সব ডিভাইসের জন্য সাপোর্টেবল, ঠিক আছে। সব ডিভাইসে এটা সাপোর্ট করতেছে। এখন আমাদের মেইন কাজ কি, আমাদের ওয়েবসাইটে কি ছিল বলেন তো, দেখেন তো একটু, যে হোয়াটসঅ্যাপের যে ইয়াটা আছে ওইটা দেখেন, প্রশ্নটা